আব্দুল্লাহ ইবনে সালেম রাহমাহুল্লাহ আনহু থেকে বর্ণিত, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তার ভাষণটি ছিল এমন, তিনি বলছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি তার প্রশংসা করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি, তার প্রতি বিশ্বাস স্থাপন করি, তার উপরে ভরসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যাকে তিনি তোমাদের আত্মিক ব্যাধির নিরাময়, তোমাদের উদাসীনতার ব্যাপারে সতর্ক করার জন্য হিদায়াত ও সত্য সহ দিন প্রেরণ করেছেন। জেনে রাখো, একদিন তোমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। তোমাদের আমলনামার সামনে দাঁড় করানো হবে এবং তার হিসাব তাকেই দিয়েই অগ্রসর হতে হবে। অতএব পার্থিব জীবনে যেন তোমাদের ধোঁকার মধ্যে না ফেলে, কারণ দুনিয়া এমন এক জগৎ যা বিপদাপদে পরিপূর্ণ, ধ্বংসশীল এবং প্রতারণার দোষে দুষ্ট। দুনিয়াতে যা কিছু আছে সবই একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া তার অধিবাসীদের সামনে এক এক সময় এক এক রকম রূপ নিয়ে হাজির হয়। দুনিয়াবাসী কখনো কোনো এক অবস্থায় স্থির থাকতে পারে না। দুনিয়ার অকল্যাণ ও অমঙ্গল থেকে তারা কখনো নিরাপদ থাকতে পারে না। কখনো তারা সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটায়, তো পরক্ষণেই বিপদাবাদ বালা মুসিবতে তাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মোট কথা, দুনিয়ার জীবন পরিবর্তনশীল, কখনো ভালো কখনো মন্দ। এখনকার আরামায়েশ নিন্দনীয়, সুখ স্বাচ্ছন্দ্য ক্ষণস্থায়ী। দুনিয়াবাসীর কপালে ঠিক ততটুকুই জোটে যতটুকু তাদের ভাগ্যে আছে। প্রত্যেকেরই মৃত্যুর সময় এবং প্রতিটি পদক্ষেপ পূর্ব থেকে নির্ধারিত। যখনই তাদের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যায়, তখনই মৃত্যুর মাধ্যমে তাদের জীবনের শেষ পরিণতি ঘটে। ওহে আল্লাহর বান্দারা, জেনে রাখো, তোমাদের এই প্রাচুর্যময় জীবনের সঙ্গে ঠিক তাই ঘটবে যা তোমাদের পূর্বসূরীদের সঙ্গে ঘটেছে। তারা যেমন শক্তি সামর্থ্য তোমাদের চেয়ে অগ্রগামী ছিল, ঠিক তেমনই দীর্ঘ হায়াত লাভেও ছিল তোমাদের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু এত কিছুর পরেও মৃত্যু এসে তাদের কণ্ঠস্বর করেছে নির্বাপিত, দেহ করেছে নিশ্চল, বাড়িঘর করেছে বিরান, সর্বোপরি তাদের নিদর্শনগুলো করেছে নিশ্চিহ্ন। ফলে এতদিন যে সুবিশাল অট্টালিকা তারা নির্মাণ করেছিল, ঘরবাড়ি তারা বসবাস করত, সেগুলো পরিবর্তে এখন তাদের অবস্থান চিরস্থায়ী অন্ধকার মাটির অতল গহ্বরে। সেখানে তাদের অবস্থান কাছাকাছি হলেও পারস্পরিক সম্পর্কে অচেনা অজানা লোকের মতো। দুনিয়ার জীবনে তারা একে অপরের প্রতিবেশী হলেও কবর জীবনে তাদের মধ্যে নেই কোনো ভ্রাতৃত্ব কিংবা প্রতিবেশিত্বের সম্পর্ক। কি করেই বা তাদের মধ্যে সম্পর্ক থাকতে পারে? অথচ তাদের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছে বিপদাবাদের দুর্বিপাক ও শক্ত নরম মাটি প্রচণ্ড চাপ। দুনিয়ার আরামায়েশ জীবন কাটানোর পর এখন তারা মৃত সঙ্গীহীন। কাছের ও প্রিয় লোকেরা এখন আর তাদের পাশে নেই। মাটিতেই এখন তাদের বসবাস। নেই তাদের কোনো ক্ষমতা, নেই কোনো প্রভাব প্রতিপত্তি। আফসোস, হায় আফসোস। মনে রাখবে, একদিন বিপদাপদ নিঃসঙ্গতা যে কষ্ট তাদের পোহাতে হয়েছে কবর জগতে, অচিরেই তা তোমাদেরকেও ভোগ করতে হবে এবং সেই সংকীর্ণ কবরের দিকে তোমাদেরই যাত্রা করতে হবে। এরপর যখন কিয়ামতের সময় হবে এবং কবর থেকে তোমাদের উত্থিত করা হবে, তোমাদের অন্তরে গোপনীয়তা প্রকাশ করে দেওয়া হবে এবং হিসাবের জন্য তোমাদের মহাপ্রতাপশালী মহান রবের সামনে দাঁড় করে এনে দেওয়া হবে। ভেবে দেখো, তখন তোমাদের কী পরিণতি হবে। তখন দুনিয়া তোমরা যেসব অন্যায় অকর্ম করেছো, সেগুলো শাস্তির ভয়ে তোমাদের অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠবে। তোমাদের সমস্ত গোপনীয়তা তখন প্রকাশ করে দেওয়া হবে। ফলে তোমরা লোকচক্ষুর অন্তরালে যেসব অপকর্ম করেছিলে, সেগুলো সকলের সামনে প্রকাশিত হয়ে যাবে। সেখানে প্রত্যেককে তাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। মহান রবের কাছে আমাদের একান্ত প্রার্থনা, তিনি যেন আমাদের প্রত্যেককে তার কিতাবের নির্দেশনা মাফিক চলার এবং ওলিদের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, যাতে করে আমরা এবং তোমরা সকলেই প্রশংসিত স্থান জান্নাত লাভে সক্ষম হয়। তিনি হলেন পরম প্রশংসিত সম্মানিত মহান এক সত্তা। আল্লাহুম্মা আমিন।